নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব প্লাম কেক। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, টুটি ফুটি, ব্ল্যাকবেরি, কিশমিশ, কাজু, মোরব্বা, চেরি। আপনাদের যার যেমন ইচ্ছে সেরকম ড্রাই ফ্রুট নিয়ে করতে পারেন। এখানে আমি খেজুরের গুড় দিয়ে আজকে কেকটা তৈরি করব। এখানে আমি 200 গ্রাম গুড় নিয়েছি। আর এখানে আমি 3টে লেবু, কমলা লেবু আমি রস করে নিয়েছি। আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম। এবার আমি গুড়টা এখানে একটু ক্যারামেল তৈরি করে নেব। গুড়টা আমি এখানে ঢেলে নিয়েছি। সামান্য একটু জল দেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি গুড়টা ভালো করে গলিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গুড়টা আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। গুড়টা আমার গলে গেছে। এরকম আমি একটু গাঢ় গাঢ় ঘনত্বে রাখবো, খুব আঠালো করা যাবে না। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার গুড়টা ঠান্ডা হয়ে গেছে, সুন্দর একটা ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো এখানে দিয়ে দেবো। আমি খেজুর দিয়ে দিলাম। 4-5টা খেজুর আমি ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটু ড্রাই ফ্রুট আছে দিয়ে দেবো। কাজু, কিশমিশ, মোরব্বা, ব্ল্যাকবেরি, কিশমিশ, অ্যাপ্রিকট, টুটি ফুটি, আমন্ড, যা যা ড্রাই ফ্রুট নিয়েছি আমি সব এখানে মিক্স করে দেবো। আপনারা শুধু কাজু, কিশমিশ, টুটি ফুটি দিয়েও করতে পারেন। সব ফ্রুটগুলো নেওয়া হয়ে গেছে। এখানে আমি 50 গ্রাম সাদা তেল নিয়ে নেব। আপনারা এখানে বাটারও দিতে পারেন। আমি সাদা তেল নিয়েছি। আর আমি অরেঞ্জ জুসটাও ঢেলে দেবো। ভালো করে আমি সব মিক্সড করে নেব। সব ড্রাই ফ্রুটগুলো আমি ভালো করে ক্যারামেলের সাথে গুড়ের সাথে মিক্সড করে আমি 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। আমি 1 ঘন্টা বাদে
নিয়ে এসেছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন ড্রাই ফ্রুটগুলো কত সুন্দর ফুলে গেছে। আমি 1 ঘন্টা রেখেছি, আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1.5-2 ঘন্টাও রাখতে পারেন। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো। আমি এখানে 1 চিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। আর ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও করতে পারেন। আমি এখানে 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। আর আমি নিয়ে নেব এখানে 2 চামচ কোকো পাউডার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, দিলে একটু কালারটা ভালো আসবে। আমি 2 চামচ কোকো পাউডার নিয়ে নেব। আর 2-3 চামচ আমি গুঁড়ো দুধ নিয়ে নেব স্বাদের জন্য, কেকটা তাহলে খেতে ভালো লাগবে। 3 চামচ মিল্ক পাউডার নিয়ে নিলাম। আপনারা লিকুইড দুধ দিয়েও এটা করতে পারেন গুঁড়ো দুধ না থাকলে। আর আমি নিয়ে নেব এখানে 1/2 চামচ বেকিং পাউডার, তার 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডা একদম সামান্য অল্প দিতে হবে। আর সামান্য চুটকি একটু লবণ। সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। প্লাম কেকের যেটা মেন উপকরণ সেটা চাই একটা মশলা। এখানে আমি দারচিনি, এলাচ, 2টো লবঙ্গ আর একটু জায়ফল আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো পাউডার আমি একটু 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু 1/2 চামচ জিঞ্জার পাউডার। এবার আমি সব শুকনো উপকরণগুলো চেলে নেব। আর আপনারা অবশ্যই এই শুকনো উপকরণগুলো একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে দানা দানা থাকে। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কী হবে, কেকটা খেতেও ভালো লাগবে আর সুন্দর একটা গন্ধ আসবে কেক থেকে।
2 চামচ আমি ঘি দেবো। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। সব কেকের ব্যাটারটা একই ডিরেকশনেই ঘোরাতে হবে। এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ভালো করে সব উপকরণটা মিক্সড করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা গ্যাসের একটা প্লেট বসিয়ে নিয়েছি। গ্যাসের যে জিকগুলো থাকে সেগুলো আমি বসিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কেক মোল্ড আমি আগে থেকে একটা বাটার পেপার বসিয়ে নিয়েছি আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি অর্ধেকটা ব্যাটার কেক মোল্ডের মধ্যে আমি ঢেলে দেবো। পুরোটা ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেকটাই দিতে হবে, কারণ কেকটা ফুলে ডবল হয়ে যাবে। আপনারা কখনোই পুরো ভর্তি করে দেবেন না, ব্যাটারটা অর্ধেক করেই দেবেন। একেবারেই নিরামিষ কেক, কোনো রকম ডিম নেই, ডিম ছাড়া যে কেউ বানাতে পারবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে এই কেকটা তৈরি করবেন, খেতে অসাধারণ খেতে লাগে। বাইরে অত টাকা দিয়ে না কিনে ঘরেই খুব সহজেই তৈরি করে ফেলুন আপনারা। কেকটা আমি একটু ট্যাপ করে নেব যাতে বাতাসগুলো বেরিয়ে যায়। আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আমি একটু গার্নিশিং করে নেব। আমি প্রতি একটু চেরি দিয়ে দিলাম। আমি সাইড দিয়ে একটা করে কাজু দিয়ে দিচ্ছি। আপনারা শুধু কাজু কিশমিশ থাকলেও দিয়ে দিতে পারেন। প্রত্যেক কিছু টুটি ফুটি দিয়ে দেবো।
কেকটা আমার সাজানো হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। আমি সামান্য একটু উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগার জন্য। আমার এটা আমি আগে থেকে হাঁড়িটা খুব গরম করে নিয়েছি 5 মিনিট। এবার আমি আস্তে করে কেক টিনটা বসিয়ে নেব। সাবধানে করবেন যাতে হাতের ছেঁকা লেগে যায়। এবার আমি এটা একটা লিড দিয়ে দেবো, আর এই ছিদ্রটা একটা আমি কাগজ দিয়ে আটকে দেবো। এবার আমি 45 মিনিট কেকটা বেক হতে দেবো। কেকটা আমার একটু ফুলে এসছে, আর একটু হবে। দেখি কেকটা আমার হয়েছে নাকি। আমি একটা টুথপিক দিয়ে এবার কেকটা দেখে নেব। কেকটা আমার হয়ে গেছে। কাঠিতে কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার আমি কেকটা আস্তে করে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। আপনার বাড়িতে একবার এই কেকটা তৈরি করবেন, সকলের পছন্দ হবে। এবার আমি একটা প্লেট নিয়ে উল্টে নেব কেকটা। এবার আমি বাটার পেপারটা আস্তে করে তুলে নেব। কোনো রকম ডিম ছাড়াই কত সুন্দর কেক বাড়িতেই তৈরি করা যায়। কেকটা আমি কেটে নিচ্ছি। কেকটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু সফট কেক তৈরি করা হয়েছে, কত সুন্দর হয়েছে কেকটা দেখো। নমস্কার। কতটা সফট হয়েছে দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, নতুন বন্ধুরা দেখলে চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা।